আজ শুধুমাত্র গরিবের জন্য তাড়িয়ে দেওয়া হলো একজন চাষিকে। সে এক ধনীর অনুষ্ঠানে নিমন্ত্রণে গিয়েছিল, নিমন্ত্রিত হয়েই গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র গরিবের জন্য তাকে সে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কি খুব অবাক লাগছে, তাই না? হয়তো কারো কারো খুব কষ্টও হচ্ছে। চলুন দেখা যাক কী ঘটেছিল যে কারণে সেই কৃষক অতিথিকে শুধুমাত্র গরিবের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছিল সে অনুষ্ঠান থেকে, সেই ধনীর অনুষ্ঠান থেকে। একজন গরিব কৃষক এক ধনী বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ পান। নিমন্ত্রণ পেয়ে তিনি ভাবলেন তার মতো একজন গরিবের সেই ধনীর অনুষ্ঠানে যাওয়া সাজে না, কারণ সেখানে উপস্থিত থাকবে শহরের সব ধনী লোকেরা, বিত্তশালী ব্যবসায়ীরা, তাদের কোটি কোটি টাকা রয়েছে। অন্যদিকে সেই গরিব চাষির সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না। সম্পদ বলতে তার ছিল শুধুমাত্র 2 বিঘা জমি। সে জমিতে নিজে ফসল ফলিয়ে কোনো মতে সংসার চালিয়ে নিত সে। তার এক ছেলে এক মেয়ে। ছেলে বড় হয়ে বাবার সঙ্গে কাজে হাত লাগিয়েছে, আর মেয়েকে সে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে। যখন সেই বিত্তশালী ব্যবসায়ী তাকে নিমন্ত্রণ করতে বাড়িতে আসে, সে খুবই খুশি হয়, কিন্তু এই সঙ্গে সে এটিও জানায় যে সে অনুষ্ঠানে সে যেতে অপারগ। এমন ধনীর মেলাতে তাঁর মতো একজন গরিব ফকির ভিখারিকে কোনো মতেই মানাবে না সে অনুষ্ঠানে। তা সত্ত্বেও ধনী ব্যবসায়ী তাকে সে অনুষ্ঠানে যাওয়ার জন্য যথেষ্ট অনুরোধ করেন। শুধুমাত্র ধনী ব্যবসায়ীর অনুরোধ রক্ষার্থে ভদ্রতা হিসেবে সেই গরিব চাষি সেই ধনী লোকের বিয়েতে উপস্থিত হয়। সে বিয়েতে কোটি টাকার আয়োজন করা হয়েছিল, এবং সেই আয়োজন দেখে কৃষক ভয় পেয়ে যায়। সে ভাবে, আমার মতো একজন গরিব চাষি আজ এই অনুষ্ঠানে এসে কোনো ভুল করে ফেলেনি তো? কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবার চেষ্টা করে তার ছেলেকে নিয়ে। এক পর্যায়ে কিছু বিত্তশালী ধনী ব্যবসায়ী বলে ওঠে, দেখ না, আমাদের অনুষ্ঠানে কোনখান থেকে সব 3rd ক্লাস গরিব ফকিররা উঠে আসে। কেন যে মিস্টার গোপাল এসব গরিব ফকিরদের আমাদের পার্টিতে নিমন্ত্রণ করেন, সেটি এখনও বুঝে উঠতে পারলাম না। বলা দরকার, মিস্টার গোপাল ছিলেন সেই ধনী ব্যবসায়ী যিনি সেই গরিব চাষিকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন এবং নিমন্ত্রণ করে এসেছিলেন। এবং আরও কিছু বিত্তশালী ব্যবসায়ী বলে ওঠে, এই গরিব ফকির ভিখারিরা হচ্ছে অনুষ্ঠানের আবর্জনা, জঞ্জাল। এরা অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করে। এসব গরিব ফকিরদের জন্যই আমাদের অনুষ্ঠানে অনেক সময় দেখা যায় মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে এবং অনেক সময় টাকাও খোয়া যাচ্ছে। এসব গরিব ফকিরদের জন্যই আমরা আমাদের পার্টিতে ঠিকমতো আনন্দ করতে পারি না। সবসময় থাকতে হয় চিন্তিত, কখন কি চুরি করে নিয়ে যায় তা তো আর বলা যায় না। এসব গরিব ফকিরদের অবিলম্বে অনুষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। গরিব চাষি পরিমল ধনীদের কাছ থেকে এমন কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। তার চোখের জল গড়িয়ে পড়ল তীব্র অপমানে, তীব্র কষ্টে। সে তক্ষুনি তার ছেলেকে বলল, চল হরি, এক্ষুনি এখান থেকে চলে যাব। এখানে আর এক মুহূর্ত নয়। নিজের সম্মানের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। যে অনুষ্ঠানে আমার নিজের সম্মানটুকু পর্যন্ত নেই, সে অনুষ্ঠানের ভাত আমি কখনো মুখে তুলব না। আমি গরিব হতে পারি, কিন্তু সম্মানকে কখনো বিকিয়ে দেইনি, দেবও না। এই বলে ছেলে হরিকে নিয়ে সে ব্যবসায়ীদের কথাগুলো শুনিয়ে বীর দর্পে সে অনুষ্ঠানের কক্ষ, সে অনুষ্ঠানের স্থান ত্যাগ করে। পাশে দাঁড়িয়েছিলেন মিস্টার গোপাল। তিনি দেখলেন একজন গরিব চাষি কতটা কষ্ট পেয়ে চোখের জল ফেলে তার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে অনিচ্ছায়। দেখে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তিনিও সমাজের কাছে অসহায়। স্ট্যাটাস রক্ষার্থে তিনিও তার ধনী বন্ধুদের অনুচিত বক্তব্যের, অপমানের কোনো যোগ্য জবাব, উচিত জবাব দিতে পারলেন না। ধনী বন্ধুদের সঙ্গে সম্পর্ক রক্ষার্থে তিনিও চুপ থেকে সে অন্যায়কে নীরবে মেনে নিতে, সায় দিতে বাধ্য হলেন।
কিন্তু গরিব হলেও পরিমল চাষি তার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে শ্যালো ঝলমলে ঝাঁ চকচক অনুষ্ঠান ত্যাগ করে। গরিব চাষি পরিমলের এ প্রস্থান সমাজের অহংকারী বিত্তশালী ব্যক্তিদের জন্য এক যোগ্য জবাব। তার এই প্রস্থান বিত্তশালীদের মুখে এক যোগ্য চড় বসিয়ে দিয়েছে। পরিমল গরিব হতে পারে, কিন্তু সে তার নিজের সম্মানকে কখনোই বিসর্জন দেয়নি। তারই চলে যাওয়া তার সম্মান রক্ষার সাহসকেই বুঝিয়ে থাকে। জয় হোক পরিমলের মতো গরিব চাষিদের, আর ধ্বংস হোক মিস্টার গোপালের বন্ধুদের মতো অহংকারী ধনিক শ্রেণীদের। ধন্যবাদ।